10 মিনিটে ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেললাম। আর বিকালের নাস্তার সাথে বা সকালের নাস্তার সাথে যে কোনো মুহূর্তে মেহমান আসলে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, একদম তুলতুলে। এই যে এটা আমি কলা দিয়ে তৈরি করছি, দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক মজা ছিল। আর এটা চায়ের সাথে তো তুলনাই হয় না। কোনো মেহমান আসলে 10 মিনিট গল্প করতে করতে নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভি মামা বলছিলাম। চলে আসলাম একটা নাস্তা নিয়ে। একদম অল্প সময়ের মধ্যে যে নাস্তাটা তৈরি করা যায় সেটা হচ্ছে এই নাস্তা। আর বাসায় তো সবসময় কলা থাকেই, মনে হয় যে কলা খেতে ভালো লাগতেছে না, তখন এটা নাস্তাটা তৈরি করে ফেলবেন। আমার বাসায় ঠান্ডা শীত বেশি, আমার বাচ্চাকে দিতে পারতেছে না কলা, তো রয়ে গেছে কী করব, সুজি আর কলা দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা তৈরি করে ফেললাম। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইবার করবেন। তো কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কলাটাকে আমি আগে ম্যাশ করে নিজে হাতে, তারপরে এখানে ময়দা আগে সুজি দিয়ে দিছি, তারপরে ময়দা দিয়ে দিলাম 1 কাপ। যে মানুষ বুঝে নাস্তা তৈরি করবেন, ঘরে মানুষ বেশি হলে একটু বেশি লাগবে, কম হলে কম লাগবে। আমি একটু বেশি করে ফেলছি ডোটা, একটু তেল দিয়ে ভালো করে মেখে নিছি। মেখে এটাকে এখন আমি রুটি আকৃতি করে বেলবো। বেশি একটা পাতলা করব না, একটু হালকা মোটা করে রাখবো। তো রুটিটা আমি বেলে নিচ্ছি। বাচ্চারা তো ফ্রুট খেতে চায় না অনেকে, তো তাদেরকে এইভাবে কিন্তু নাস্তা তৈরি করে দেওয়া যাবে। এখন আমি একটা ছোট কাপ দিয়ে এটাকে আমি কেটে কেটে নিচ্ছি। যেহেতু আমি এটা ডোনাট তৈরি করব, মানে আমার মেয়ের থেকে ডোনাট পছন্দ, তো ওই আকৃতিরই আমি তৈরি করব, যার যেরকম ভালো লাগে। আমি তো এইভাবে করছি, অনেকে চাইলে অন্যভাবেও করতে পারেন। তো মাঝখানে আমি ছোট ছোট একটা বোতলের ঢাকনা দিয়ে আর একটু ছোটো করে কেটে নিচ্ছি। তো ছোটো বোতলের ঢাকনা দিয়ে যেগুলো তৈরি করছি ছোটো ছোটো, এগুলো আমি বাচ্চাকে ভেজে দিব, কারণ ও এগুলো আবার বলের মতো খেতে পছন্দ করবে। এই যে আমার ডোনেট তৈরি হয়ে গেল। চুলাতে আমি কড়াই দিয়েছি, তেলও দিয়ে দিলাম। তো তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে উল্টে দিব। মাশাআল্লাহ ফুলতেছে অনেক সুন্দর। তবে আমি এটার সঙ্গে সঙ্গে তৈরি করছি। এটা যদি 10-15 মিনিট বা আধা ঘন্টা মানে মেখে রেখে দেওয়া যায়, তাহলে এটা আরও সুন্দর তুলতুলে হবে। এখানে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা সোডা ব্যবহার করি নাই। যদি সোডা ব্যবহার করতাম আরও ভালো হতো। এই যে আমার নাস্তা, মাশাআল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম, কোনো ধরনের শক্ত ভাব কোনোটাই নাই এটার মধ্যে। আর খেতেও অনেক স্বাদ। আর সুজি দিয়েছি সেই জন্য এটা একটু মুসমুসে ভাব হয়েছে, ভালোই লাগতেছে। তো আমি বিকালের চায়ের সাথে এই নাস্তাটা খেয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন।